সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব আইবিএস নিয়ে। আইবিএস কি, এর কারণ, লক্ষণ, প্রতিকার কি, বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে। বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আইবিএস হচ্ছে ইরিটেবল বোয়েল সিনড্রোম। বাংলায় ইহাকে আন্ত্রিক হজমজনিত সমস্যা বলা হয়। আইবিএস এটি মূলত আন্ত্রিক কাঠামোগত কোনো সমস্যা নয়। আইবিএস এই রোগে আক্রান্ত ব্যক্তির অন্ত্রে ঠিকমতো সংকোচন ও প্রসারণ করতে পারে না, ফলে দেখা দেয় পেট ফাঁপা, বদহজম, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়ার মতো ইত্যাদি উপসর্গ। আইবিএস এই রোগের লক্ষণগুলি হতে পারে পেট ফাঁপা, বদহজম, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা, মলত্যাগের পরে পেটে হালকা অনুভব না হওয়া, মলের রং পরিবর্তন ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। সুপ্রিয় শ্রোতা, আসুন জেনে নেই আইবিএস এর প্রধান কারণগুলি কি। আইবিএস এর প্রধান কারণগুলি এখন পর্যন্তও অজানা। আমাদের অন্ত্রের দেওয়াল পেশি দ্বারা তৈরি। এই পেশিগুলো আমাদের খাদ্য হজমজনিত কাজে সাহায্য করে। ইরিটেবল বোয়েল সিনড্রোম এই রোগের কারণ এখন পর্যন্ত যেহেতু অজানা, তবে ধারণা করা হয় অন্ত্রের অস্বাভাবিক সংকোচন, স্নায়ুতন্ত্রের সমস্যা, অন্ত্রের মাইক্রোবায়োমের পরিবর্তন, খাদ্য সংবেদনশীলতা, মানসিক চাপ এই রোগের কারণ বলে মনে করা হয়। যদি অন্ত্রের পেশিগুলি অতিরিক্ত সংকোচন বা সংক্রমিত হয়, তাহলে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, ফলে পেট ব্যথা, ডায়রিয়া, পেট ফাঁপা ইত্যাদি লক্ষণগুলি প্রকাশ পেতে পারে। এবং অন্ত্রের নিম্নচাপের কারণেও পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি লক্ষণগুলি প্রকাশ পেতে পারে। এবং অন্ত্রে ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ফলে ডায়রিয়ার কারণেও আইবিএস হতে পারে। গবেষণায় দেখা গেছে যে আইবিএস এ আক্রান্ত ব্যক্তিদের অন্ত্রের জীবাণুগুলো সুস্থ ব্যক্তিদের থেকে আলাদা হতে পারে এবং কিছু খাদ্য আইবিএস এর কারণ হতে পারে। এর মধ্যে রয়েছে গম, দুগ্ধজাত পণ্য, সাইটাল ফল, মটরশুঁটি, বাঁধাকপি, দুধ, কার্বোনেট জাতীয় পানীয়। এই সকল খাদ্য আইবিএস এর লক্ষণগুলি আরও বাড়িয়ে দিতে পারে। এবং কিছু কিছু ঔষধ সেবনের ফলেও আইবিএস হতে পারে এবং হরমোনের পরিবর্তনের কারণেও হতে পারে, জিনগত পরিবর্তন। সহজভাবে বলতে গেলে আইবিএস একটি জটিলতম সমস্যা। এই রোগের নির্দিষ্ট কোনো কারণ নেই। তাই আইবিএস এই রোগের উপসর্গগুলি দেখা দিলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করিতে হবে। সুপ্রিয় শ্রোতা, আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন। প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন। আমাদের ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।